ওকে, চ আমি একটা আগে দেখিয়ে দিই আজকে, তারপর তোরা একটু করিস। আচ্ছা, আজকে যেটা মেনলি দেখাবো, আজকে কিছু প্রিন্ট মিডিয়ার কাজ দেখাবো, ঠিক আছে? তার সঙ্গে কিছু টুলসও থাকবে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন, হ্যাঁ স্যার বলুন। ওকে, আজকে যারা যারা আসেনি তারা তারা কিন্তু তোদের অ্যাটেন্ডেন্স নিয়ে খুব ইয়ে হবে, এরপর থেকে না এলে আর ক্লাস করানো যাবে না। কালকে গিয়ে কথা বলতে হয়। মেঘনা আসেনি, সৌমেন পাল এসছিস? হ্যাঁ, সৌমেন পাল এসছে। হ্যাঁ স্যার। সৃজা, গৌরব আসেনি, অস্মিতা আসেনি, নবদ্বীপ ধারা। কি হয়েছে কে জানে। ওকে, চ। আচ্ছা, ফার্স্ট আজকে আগে দেখাবো যেটা, সেটা হচ্ছে পেন টুল। ওকে, সো পেন টুলে অ্যাকচুয়ালি কী হয়, পেন টুলে আমরা যখন কাজ করি, পেন টুল বেসিক্যালি আমাদের ফটোশপের মধ্যে বিভিন্ন টাইপের শেপস ড্র করতে, কাস্টম শেপ ড্র করার জন্যে পেন টুলটা আমরা ইউজ করি, ঠিক আছে? তো পেন টুলের জন্য দেখ, এটা হচ্ছে আমাদের পেন টুল। পেন টুলে যখন আমরা কাজ করছি তখন দেখ, এটা নোট বাই নোট কাজ করে। আচ্ছা, যখন পেন টুল কাজ করবে, এটা সবাই দেখবি ভালো করে কিন্তু, পেন টুলে যখন কাজ করব, এখান থেকে দুটো অপশান পাবো, পাথ আর শেপ। তো ধর আমি সাপোজ নিচ্ছি পাথ, প্রথম আগে নিচ্ছি পাথ, দিয়ে আমি এখানে এইভাবে একটা শেপকে ড্র করলাম। পেন টুলের সুবিধে হচ্ছে কি, একটা বলে আপনি কি স্যার স্ক্রিন শেয়ার করছেন স্যার আপনি? হ্যাঁ, স্যার, আমাদের স্ক্রিন শেয়ার শো করাচ্ছে না দাঁড়া স্যার। এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে, অফ করে আবার কি করাচ্ছে। এবার হ্যাঁ হয়েছে? স্যার এবার আসছে। হ্যাঁ স্যার এসছে স্যার। ওকে, আচ্ছা দেখ, আমরা যখন পেন টুল দিয়ে ড্র করব তখন হচ্ছে পেন টুল নিলাম, এটা হচ্ছে পেন টুল, দেখ এতগুলো রকম হয়। তো এখানে আমি যখন পেন টুলটা নিলাম, ফার্স্ট আমি এরকমভাবে নোট বাই নোট ড্র হবে এখানে, ঠিক আছে? এবার সুবিধা হচ্ছে কি, আমি ড্র করার পর এটাকে আমি মডিফাই করতে পারবো। দেখ, কোনো সিলেক্টেড এরিয়া তুই মডিফাই করতে পারবি না, বাট এখানে তুই মডিফাই করতে পারবি। মডিফাই করা যখন কমপ্লিট হয়ে গেল, তখন প্রেস করো কন্ট্রোল এন্টার, দেখ সিলেকশানটা চলে আসে। এইবার তুই এখানে নতুন একটা লেয়ার নিয়ে তুই সেখানে কালারটা ফেল। ওকে, বাট এটা তো গেল নোট বাই নোট, এটা তো আমরা এই টুলটা দিয়েও করতে পারি। ডিফারেন্ট একটাই পেলাম যে এটাকে আমি মডিফিকেশানটা করতে পারলাম। বাট পেন টুলের আর একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমি চাইলেই এটাকে কার্ভ করতে পারি। কার্ভ, কার্ভ মিনস দেখ, পয়েন্টটা আমি যখন ড্র করছি পয়েন্ট বাই পয়েন্ট জাস্ট ক্লিক করে ছেড়ে দিচ্ছি, বাট যখন আমি কার্ভ তৈরি করব, ক্লিক করে ছাড়বো না, আমি ক্লিক করে ড্র্যাগ করব। দেখ আমার একটা নোট বেরোলো, এখানে আবার ড্র্যাগ করলাম, নোট বেরোলো, এখানে আবার দেখ একটা নোট বেরোলো, এখানে গিয়ে এন্ড করে দিলাম। দেখ, তাহলে এই হচ্ছে আমার কার্ভ। এবার আমি এই কার্ভটাকেও অ্যাডজাস্ট করতে পারি, এই নোটগুলো ধরে ধরে, যে নোটগুলো বেরিয়ে গেছে সেইগুলো ধরে ধরে কিন্তু অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে? বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। ইয়েস স্যার।
হ্যাঁ স্যার। ওকে, এবার কন্ট্রোল এন্টার করলে তুই এটা কালার ফেলতে পারবি। বাট প্রবলেম হচ্ছে একবার যদি আমি কালার ফেলে দিই তাহলে কিন্তু আর আমি এটাকে এডিট করতে পারছি না, এইটাকে আর এডিট করা সম্ভব নয়। বাট ফটোশপের আর একটা অপশান আছে যেটাতে এই এডিটিংটা করা সম্ভব। সেটা হচ্ছে যখন আমি পেন টুল নেবো তখন এখান থেকে আমরা প্রেস করব সেভ। এইবার আমি যদি এখানে শেপটাকে তৈরি করি, আদা এরকমভাবে নোড বাই নোড এখানে আমি পুরো জিনিসটাকে শেপটাকে রেডি করে দিলাম। ঠিক আছে। স্যার ওই নোটগুলো কি মানে আপনা আপনি ড্র্যাগ করলে ক্রিয়েট হয়ে যাচ্ছে? হ্যাঁ, তুই যখন ড্র্যাগ করবি এগুলো চলে আসে, হ্যান্ডগুলো চলে আসে, নোডের এই হ্যান্ডগুলো। আচ্ছা। পেন টুল হচ্ছে নোড নোড বাই নোড ড্র করে, বাট এখানে এই কার্ভগুলো তুই তৈরি করতে পারবি, স্মুথ হয় এগুলো। এইবার একবার আমার শেপটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ধর আমার মনে হলো এডিট করতে হবে, তো শেপটাকে ধর স্যার বলছি একটু রেকর্ডিংটা একটু হ্যাঁ রেকর্ডিং। রেকর্ডিং অন আছে, অন করে দিয়েছি আমি। এখানে এই যে অ্যারোটা আছে, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এখানে এই নোটগুলোকে ধরে আমি অ্যাডজাস্ট করতে পারবো। এবং এটা সবচাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি যদি এই শেপটাকে ছোটো বড়ও করি, তো শেপটাকে আমি কন্ট্রোল টি মেরে ছোট, ধর এটা আছে, এটাকে দেখ আমি ছোটো বড় করে দিচ্ছি, ধর ছোটো করে দিলাম, তারপরেও কিন্তু আমি এই নোটগুলোকে ধরে অ্যাডজাস্ট করতে পারবো। এটা হচ্ছে এর অ্যাডভান্টেজ। ওকে, ঠিক আছে। মানে স্যার কালারিং করার পরেও শেপ চেঞ্জ করা যাবে? হ্যাঁ, কালারিং করার পরেও শেপ চেঞ্জ করা যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, স্যার এইবার হচ্ছে দেখ আমি এই এর ধর কালার চেঞ্জ করব, তো আমরা কালার চেঞ্জ করার সময় এখানে একটা কালার নিই, তারপর এটা দিয়ে ফিল করি। ঠিক আছে, দাঁড়া একজন ফোন করেছে, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা পাঠিয়ে দিতে বলো, তাহলে হয়তো ওটা অ্যাটেন্ডেন্সের ইয়ে হবে না, আসবে না, জিরো দেখাবে তো। অ্যাটেন্ডেন্সের তো 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, মিটিংটা চলছে আমার। হ্যাঁ কি বলছো বলো। আজকে কিন্তু সবাই জয়েন করেনি। ওকে ঠিক আছে। ওকে, তো 1 মিনিট।
প্রিন্ট স্ক্রিন, দাঁড়া একটা একটা বর্ষা অবধি হয়েছে। ওকে চলো, কার এই অবধি এসছে তারা। আজকে না এই মিটিং মিটিং করে আমাদের 12টা বাজিয়ে দেবে। আচ্ছা এই অবধি বোঝা গেছে? আগে বল, শেপগুলোকে ক্রিয়েট করা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ, এই শেপটাকে ধর আমি কালার চেঞ্জ করব। তো যখন আমি কালার চেঞ্জ করব, এখানে দেখ এই যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটার উপর ডাবল ক্লিক করলে আমার কালার প্যালেটটা খুলে যায়। তো এখান থেকে আমি কালারটাকে ঢুকিয়ে দিতে পারি। ওকে, স্যার বলছি থাম্বনেলের মধ্যে যে একটা ছোট্ট বক্স আছে ওটা কিসের জন্য দেখাচ্ছে? ওটা শেপ বলে। আচ্ছা। এটা যেহেতু শেপ, এই জন্যে এটাকে তো থাম্বনেলের মধ্যে ইয়েটা দেখাচ্ছে, বক্সটা দেখাচ্ছে। এবার শেপ হলে শেপের আমি বিভিন্ন ইয়ে পাই, কি বলে, অপশানস পাই। দেখ এখানে আমার শুধু আউটলাইন দেখাতে পারি। ধর এটাকে আমি নান করে, এটা দেখ আমার আউটলাইনটা চলে এলো, অনলি আউটলাইন। এবার এই আউটলাইনটাকে আবার আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, এরকম করতে পারি। দেখ ঠিক আছে, ড্যাশড হতে পারে, এখানে ডটেড হতে পারে। ওকে, এরকম বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে কাজ। আবার এখান থেকে থিকনেস বাড়াতে পারিস। তো বেসিক্যালি এরকমভাবে তোর ডিজাইনগুলো তৈরি করা হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোর মেন। এবার আমাকে যদি এইটার মধ্যে কালার দিতে হয়, তাহলে জাস্ট এরকম সিলেক্ট করবি, এখান থেকে তুই ফিলে যাবি, এখান থেকে তুই কালারগুলোকে চুজ করে দিয়ে দিতে পারবি। এখান থেকে তুই শুধু এখান থেকে না, এইটাতে যদি ক্লিক করিস, এখান থেকে তুই কালার প্যালেট থেকে কালার সিলেক্ট করতে পারবি। এখানে যদি গ্রেডিয়েন্টে ক্লিক করিস, তুই এখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে পারবি। বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্টস এখানে রেডিমেড গ্রেডিয়েন্ট আছে, বা তুই এখান থেকে গ্রেডিয়েন্টগুলোকে ক্লিক করতে পারবি। এই যো, ওকে। এবার এই লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, কী ধরনের গ্রেডিয়েন্ট দিবি সেটাও এখান থেকে চুজ করা যায়। তো এইভাবে আবার গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল সব কিছু এখান থেকে তুই চুজ করে দিতে পারিস। স্কেল, এই যো। ঠিক আছে, আরও অন্য জায়গা থেকে দেওয়া যায়, বাট এইভাবে এক একটা শেপকে ক্রিয়েট করা হয় এখানে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তুই যা ভালো করে দেখবি, তোর খুব প্রবলেম হচ্ছে,
ভালো করে দেখ এগুলো। কে বেরিয়ে গেছে আবার? হ্যাঁ শিবনাথ বল, হ্যান্ড রেস করে রেখেছিস কেন? স্যার ওইটা আরেকবার দেখানোর জন্য বলছিলাম। কোনটা? ওই যে আপনি, কোনটা বল? স্যার ওটা যে যখন করলে না যে আউটলাইনে শেপ গুলো, হ্যাঁ, ওইগুলো। আচ্ছা আউটলাইনের শেপগুলো। এই আরোটা দিয়ে ধরবি, তোর ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরলি, ধরে এখান থেকে এটাকে নান করে দিলি ফার্স্টে ফিলটা। এইবার তুই আউটলাইনের এখান থেকে স্ট্রোকটাকে বাড়া, ধর 2 করলাম। এবার এখান থেকে তুই অপশানগুলো পাবি, ডটেড পাবি, ড্যাশ পাবি, সলিড পাবি, যেটা দিবি সেরকম দেখাবে। এই যা, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। স্যার বলছিলাম যে পেন টুলে যখন আমি কাজ করছি, মানে কাজ করছি, তো ওই যখন আমি শেপে কাজ করব তখন আমার কিন্তু 2019-এ প্রত্যেকটা লেয়ার নিতে হয়, লেয়ার নিয়ে তারপর আমাকে পেন টুল দিয়ে কাজ করতে হয়। এটা কি 21-এ কি লেয়ার নিতে হয় না অটোমেটিক পেন টুল না, নিলে আমি? অটোমেটিক হয়ে যাবে। সেভ নিলে 2019-এও কিছু করতে হবে না, অটোমেটিক লেয়ার নিয়ে নেবে। পাথ নিলে তোকে আলাদা করে লেয়ার নিয়ে কাজ করতে হবে। শেপ নিলে অটোমেটিক্যালি তোর লেয়ারে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক লেয়ার তখন ওখানে নিয়ে নেবে। আর ওই যখন আমি পাতটা মানে শেপে কাজ করব তখন আমি যখন কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে কোনো একটা অ্যাঙ্গেল কাটবো তখন আমাকে যখন শেষ করব সেখানটাতে আমাকে অল টিপে ক্লিক করতে হবে, তো নাহলে না তো না না, এটাতে। জাস্ট এসে ক্লিক করলেই হবে, কোনো অল্ট চেপে ক্লিক করার কোনো ব্যাপার নেই এখানে। অল্ট চেপে ক্লিক করার কোনো ব্যাপার নেই এখানে। তুই যখন এখান থেকে ক্লিক করছিস, এই যে কোনো অল্ট চিপছি না আমি, জাস্ট এসে এখানে গিয়ে ওটা ক্লিক স্যার করব। ধরুন এটা তো আপনি স্যার নর্মাল করছেন, আপনি যখন একটা কোনো ধরুন একটা কোনো একটা সাবজেক্টের উপরে কাজ করবেন তখন আমি বলছি। হ্যাঁ, তখন তো অল্ট চিপে ওখানে তো এন্ড করার সময় তো অল্ট টিপতে হয় না? হ্যাঁ, এন্ড করার সময় তুই কেন অল্ট টিপবি? 2019টাতে যে কোনো কিন্তু আমার এন্ডিং কাজ যখনই করবে। করবি, অল্ট কখন টেপে? অল্ট কখন টেপে বল? না স্যার ওই যে এখন ওইটা ভাঙুন তখন অল টিপতে হবে। যখন এই ইয়েটাকে কাটতে যাব তখন অল্ট হ্যাঁ স্যার টিপবি। আমি ওইটাই বলছি, ধরুন হ্যাঁ সব এই, জায়গাতে তো একদম আমি মানে হ্যাঁ সব পুরো জায়গায় তো আমি অ্যাঙ্গেল। সেম কার্ভটা পাবো না, হ্যাঁ তখন স্যার আমাকে অল্ট টিপে ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওটাই বলছি, যে ওইটা কি 2021-এ কি করতে হয় না, না আমার 19-এ করতে হয়, আমি তাই জিজ্ঞাসা না করছিলাম। না, ওটা এতেও করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট টুল দেখ, এটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল। এটা হচ্ছে তোর জাস্ট ফ্রি, এরকম করবি সব নোটগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কার্ভেচার পেন টুল। এইটা শুধু কার্ভ তৈরি করে। দেখ এইখানে আমি কার্ভ তৈরি করব, ধর একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, দেখ কার্ভটা তৈরি হয়ে গেল থার্ড পয়েন্টে গিয়ে। আবার তুই নেক্সট পয়েন্টে যাবি, দেখ কার্ভটা তৈরি হবে। দেখ দেখ কার্ভটা তৈরি হয়ে রইলো এখানে, ঠিক আছে? আমরা যখন এই ধরনের কার্ভগুলো বানাবো তখন আমরা এই পেন টুল দিয়ে পুরো কার্ভটা বানাবো, ওকে? এইবার এই পেন টুলেই আমার যদি এক্সট্রা কোনো নোড অ্যাড করতে হয় তাহলে হচ্ছে আমার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল নাও, যেখানে অ্যাড করবে সেখানে ক্লিক করে দাও, নিয়ে গিয়ে দেখ এখানে আছি, ধর একটা অ্যাড করবো, এখানে নিয়ে গিয়ে আমি ক্লিক করলাম, দেখ একটা অ্যাড হলো। এবার সেটাকে ধরে আমি অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ এখানে আমি এক্সট্রা নোড অ্যাড করতে পারবো, ওকে? আর তার নিচে আছে দেখ ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল। সেটা দিয়ে হচ্ছে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে যদি আমার রিমুভ করতে হয় তাহলে সেটা নিয়ে গিয়ে এখানে ক্লিক করব, সেই অ্যাঙ্কার পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। সেই মতো আবার আমাকে পাথটাকে তোর এই যে কার্ভটা আছে, কার্ভটাকে তোর অ্যাডজাস্ট করে দিতে হয়। দেখ
আচ্ছা, স্যার অ্যাঙ্কার পয়েন্টটা রিমুভ করার পর তো আবার আগের শেপেই চলে যায়। হ্যাঁ আগের স্টেপেই তো চলে আসে, একটু অ্যাডজাস্ট করতেই তখন আবার আগের স্টেপে চলে আসে। অ্যাঙ্কার পয়েন্টটা রিমুভ করার অ্যাড করা হচ্ছে যদি আমি শেপটাকে অ্যাডজাস্ট করতে চাই, তখন বাড়িয়ে কমিয়ে যখন আমি শেপটাকে অ্যাডজাস্ট করতে চাইছি তখন আমি অ্যাঙ্কার পয়েন্টটাকে তো রিমুভ করছি বা অ্যাড করছি। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ওকে। ওকে, তো এটা গেল একটা। আচ্ছা, লাস্ট হচ্ছে দেখ এখানে আছে কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল হচ্ছে এখানে গেলাম, কনভার্ট পয়েন্ট টুল দেখ এখানে কার্ভ আছে যেগুলো, কোনো একটা ধর আমাকে পয়েন্টেড করতে হবে, তখন আমি কনভার্ট পয়েন্ট টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করব, দেখ আমার সেই এরিয়াটা পয়েন্টেড হয়ে যাবে। ও ঠিক আছে। স্যার বলছে নেটওয়ার্ক চলে গেছে প্রায় জানাতে লেট হয়ে গেল। কি আর করবি বল, নেটওয়ার্ক চলে গেলে কার কি করার আছে। ওকে, সো এটা হচ্ছে দ্য কনভার্ট পয়েন্ট টুল। এবার আমার যদি কোনো পয়েন্টেড অ্যাঙ্গেলকে আমার যদি কার্ভে কনভার্ট করতে হয়, তখন হচ্ছে এটার উপর প্রেস করে আমি আবার টানবো, দেখ আমার এখানে কার্ভটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সো এই দেখ এই ধরনের জিনিসগুলো আমার তৈরি হয়। আমরা চাইলে এই ধরনের জিনিসগুলোকে করতে পারি। আমি এখন আছি বসে, কখন হবে। ওকে, তো তাহলে এই জিনিসটা বুঝতে পারলি, পেন টুলের ইউজটা বুঝতে পারলি। আরে আস্তে 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 আস্তে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে ক্লাসটা প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি। আমিও ঠিক স্যার অতিরিক্ত নেটওয়ার্ক ডাউন করছে, স্যার অতিরিক্ত নেটওয়ার্ক পাম্পিং করছে। এইভাবে হয়, ভাল লাগে। আর তার মধ্যে কেন যে ক্লাস টাইমের মধ্যে মিটিংগুলো ফেলে কে জানে। হ্যালো, আচ্ছা জাস্ট মিনিট, একটা মিনিট একটা মিনিট।
বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ট্রেনিং কমপ্লিটেড। হ্যাঁ, প্লেসমেন্ট তো ওর হয়ে গেছে, ও টেকনোলজিতে প্লেসড। আর যে জয়েনিং ডেটটা তো এই মুহূর্তে খেয়াল করছো না আমার কাছে। অ্যাকচুয়ালি ম্যাম আমি এখন একটা ব্রেকে মিটিংয়ে আছি, তো আপনাকে ডিটেলসগুলো মেল করলে হবে? আমি ক্লাসে আছি, আমার 4টে থেকে ক্লাস আছে, আমার 6টা অবধি ক্লাস আছে। বাট আমার কাছে মহিমার ডিটেলসগুলো তো এই মুহূর্তে আমার কাছে নেই, তাহলে আমাদেরকে ওপর থেকে ডিটেলস দেখে বলতে হবে। আর একদম আপনি প্লিজ একটু আমাকে একটা ইয়ে করে দিন, নক করে দিন না, মেলে হোক হোয়াটসঅ্যাপে হোক। ওকে। বলে আজকে ক্লাসগুলো পেয়ে যাবে, বিরক্ত লাগে।
তোরা একটু হোল্ড করে যা, হ্যাঁ প্লিজ।